আগামীতে কোন দল ক্ষমতায় আসলে দেশ এবং দেশের মানুষ ভালো থাকবে? বিএনপি ক্ষমতায় আসে দেশ ও দেশের মানুষ ভালো থাকবে। কোন দল ক্ষমতায় গেলে দেশ এবং দেশের মানুষ নিরাপদে থাকবে বলে আপনি মনে করছেন? জামাত গেলে ভালো হবে। সালামু আলাইকুম। অলওয়েজ আপডেট 24 এর পক্ষ থেকে আজকে আমরা আছি কুষ্টিয়া জেলার খোকসা উপজেলাতে। খোকসা উপজেলাতে আমরা জানার চেষ্টা করব সাধারণ মানুষের কাছে যে আগামীতে কোন দল ক্ষমতায় আসলে দেশ এবং দেশের মানুষ নিরাপদে থাকবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজকে আমরা জনমত জরিপ নেব। সালামু আলাইকুম। চাচার নাম কি? মোহাম্মদ আবুল কালাম আজাদ। আচ্ছা, আগামীতে কোন দল অথবা কোন সরকার ক্ষমতায় আসলে পরে বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশ নিরাপদে থাকবে বলে আপনি মনে করছেন? ইসলামী ঐক্য জোট থেকে জামাত আসুক আর যেই আসুক সেটা আমরা পছন্দ করি যাতে ইসলামকে বাঁচিয়ে থাকে। মানে আপনি যাচ্ছেন যে জামাত ইসলাম আসুক আর যে আসুক ইসলামী জোট থেকে সরকার গঠন করলে হ্যাঁ দেশ এবং দেশের মানুষ নিরাপদ থাকবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের মানুষ এবং দেশ সবাই ভালো থাকবে? এখন জামাত ইসলামী আছে, বিএনপি আছে, এর দুইটার একটা আসলে মানে কোনটা আসলে স্পেসিফিকভাবে বলতে চাচ্ছেন, কোন দল আসলে? আমরা জামাত ইসলামকেই পছন্দ করি। আগামীতে কোন দল ক্ষমতায় আসলে দেশ এবং দেশের মানুষ ভালো থাকবে? বিএনপি ক্ষমতায় আসে দেশ ও দেশের মানুষ ভালো থাকবে। আচ্ছা, আপনি কেন মনে করছেন যে স্পেসিফিকলি বিএনপি ক্ষমতায় আসলে দেশের মানুষ ভালো থাকবে? এটা একটা গণতান্ত্রিক দল হিসেবে আমি মনে করি তাই। জাতীয় সংসদ নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের মানুষ এবং দেশ নিরাপদে থাকবে বলে মনে করছেন? আমরা তো চাই শোনেন জামাত ইসলামী। আচ্ছা, কেন জামাত ইসলাম ক্ষমতায় আসলে দেশের মানুষ এবং দেশ ভালো থাকবে নিরাপদ থাকবে বলে মনে করছেন, কিছু বলেন। জামাত ইসলাম একটা আছে ইসলামী দল, এটা ইনসাফের একটা প্রতীকের দল, এই জন্য আমাদের জামাত ইসলাম ভালো লাগে। সালামু আলাইকুম। ভাইয়ের নাম কি? সোহান। আচ্ছা, আগামীতে কোন সরকার ক্ষমতায় আসলে দেশ এবং দেশের মানুষ নিরাপদ থাকবে বলে মনে করছেন? বিএনপি সরকার। কেন মনে করছেন যে বিএনপি দল ক্ষমতায় আসলে পরে দেশের মানুষ নিরাপদে থাকবে অথবা দেশ ভালো থাকবে? বিএনপি দলকে আমার ভালো লাগে তাই বললাম। আগামীতে কোন দল অথবা কারা সরকার গঠন করলে দেশ এবং দেশের মানুষ নিরাপদে থাকবে বলে আপনি মনে করছেন? আমি মনে করছি জামাত ইসলামী আসলে পারে উন্নয়ন ভালো হবে। আগামীতে কোন দল ক্ষমতায় আসলে দেশ এবং দেশের মানুষ নিরাপদে থাকবে বলে মনে করছেন? জামাত ইসলাম আসলে পরে আচ্ছা, কেন জামাতে ইসলাম দল ক্ষমতায় আসলে মনে করছেন যে ভালো থাকবে? দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভালো কাজ করবে এই জন্য। আগামীতে কোন দল ক্ষমতায় এলে দেশ এবং দেশের মানুষ নিরাপদে থাকবে বলে আপনি মনে করছেন? আমি কি জ্যোতিষী নাকি যে কেমনে করি কইব? না, সবার তো একটা চাওয়া থাকে। হ্যাঁ, আমি মনে করেন ভোটার, এখন আমার তো একটা চাওয়া আছে, আমি আগামীতে 1 মাস পরে নির্বাচন, আমি কোন দলকে ভোট দেব অথবা কোন প্রার্থীকে ভোট দেব, কোন দল ক্ষমতায় আসলে পরে দেশটা ভালো চলবে, এটা তো একটা চাওয়া পাওয়া থাকে। তো আপনি কি চাচ্ছেন? সাধারণ জনগণ হিসাবে এগুলা বলা সম্ভব না, কারণ আমরা করি ব্যবসা, দোকানদার। কারণ এই দোকানদার হিসাবে এসব এই রাজনীতি সম্বন্ধে কোনো আলোচনাও আমরা এই দোকানে কেউ করেও না। রাজনীতি সম্বন্ধে এগুলো আসলে কীরকম কী হবে না হবে সেটা। আচ্ছা, মানে আপনারা মানে একটু ভয় ভয় পাচ্ছেন যে দিলে পরে হয়তো কোনো সমস্যা হতে পারে, এরকম কিছু? ভয়ের কোনো কিছুই নেই, ভয়ের কোনো কিছু নেই, কারণ হচ্ছে এরা রাজনীতির ব্যাপার পরিস্থিতি, মানে এখানে আমরা কোনো এইসব আলোচনা সম্বন্ধের ভিতরে বুঝু না, জানি না, এখানে এইসব আলোচনা হয়ও না। 1 মাস পরে আপনার জাতীয় সংসদ নির্বাচন, আপনিও তো ভোটার একজন, মানে আপনার একটা চাওয়া পাওয়া আছে যে আমি কোন প্রার্থীকে অথবা কোন দলকে ভোট দেব, সমর্থন করব। তো আপনার চাওয়া পাওয়াটা কি যে আমি অমুক দল ক্ষমতায় আসলে পরে দেশ এবং দেশের মানুষ নিরাপদে থাকবে, ভালো থাকবে, এটা আপনি মানে কোন দলকে চাচ্ছেন? এখন আমি ধরেন যে ভোট পূর্বে আগে একবার দিছিলাম, আর এইবার যদি আসে তাহলে ভোট নিরাপদে দিতে পারবে। মানে বলতে চাচ্ছেন না কোন দলকে, মানে কোন দল ক্ষমতায় এলে দেশ ভালো চলবে? দেশ ভালো চলবে কোন দেশ, আমি আর কি করিব। বিএমপি আলি কয় আমরা চালাবো ভালো, আমলিক আলি কয় আমরা চালাবো ভালো, জামাত আসলি কবে আমরা চালাবো ভালো, সকলেই কয় ভালো, দেখা কেউ ভালো চালাইলে না। আগামীতে কোন দল ক্ষমতায় গেলে দেশ এবং দেশের মানুষ নিরাপদে থাকবে বলে আপনি মনে করছেন? কোন দল ক্ষমতা যাবে বাবা সেটা তো আমরা তো জানি না আসলে। আপনি তো ভোটার, একজনকে তো অবশ্যই ভোট দিবেন ভোট কেন্দ্রে গিয়ে। তো এখন কাকে ভোট দিবেন এবং সেই প্রার্থী যোগ্য কিনা এবং দেশটা ভালো মতো চালাতে পারবে কিনা, এটা তো আপনাকে অবশ্যই বিবেচনা রাখতে হবে। এখন তো আমার তো মত ঠিক হয়নি কারকে ভোট দেবো। এখন সামনে বাকি আছে আর 29 দিন, ধরতে গেলে ভোটের তো বেশি দিন বাকি নাই। তো সেই ক্ষেত্রে সবাই মানে অলরেডি ঠিক করে নিচ্ছে যে আগামীতে কোন প্রার্থীকে ভোট দেবে। পছন্দ লোকের মতো লোকের ভোট ধানের শীষে ভোট দেবো আমরা। আগামীতে কোন দল ক্ষমতায় গেলে দেশ এবং দেশের মানুষ নিরাপদে থাকবে বলে আপনি মনে করছেন?
এখন যারা দেশে যাবে, যারা দেশ ভালো পরিচালনা করবে, তারাই তো দেশের জন্য শান্তি কিছু বয়ে আনবে। হ্যাঁ, সেটা তো অবশ্যই সব দলই তো বলে যে আমরা সংসদে গেলে পরে, সরকারে বসলে পরে আমরা সবচাইতে ভালো কিছু করব এবং বিগত সরকার যারা ছিল তাদের থেকে ভালো কিছু উন্নয়ন করব। এখন আগামীর বাংলাদেশ আপনি কোন দলের হাতে দেখতে চাচ্ছেন, অথবা কোন দল সরকার গঠন করলে দেশ এবং দেশের মানুষ একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ পাবে এবং দেশের মানুষজন নিরাপদে শান্তিতে থাকতে পারবে বলে আপনি মনে করছেন? আচ্ছা, আমার আর মনে কি বলেন, আপনিও তো একজন ভোটার, অবশ্যই ভোট কেন্দ্রে যাবেন। ভোটের আর মাত্র 1 মাস বাকি রয়েছে, তো এখন কাকে ভোট দিবেন অথবা কোন প্রার্থীকে ভোট দিবেন এটা তো অবশ্যই আপনি মনস্থির করে নিয়েছেন। এখন যারা দাঁড়াবে, যাদের এদের মধ্যে যে ভালো যোগ্য প্রার্থী তাকেই ভোট দেবো। এখনো কি মানে স্থির করেননি যে কাকে ভোট দিবেন? কোন দল ক্ষমতায় আসলে পরে দেশ এবং দেশের মানুষ নিরাপদে থাকবে বলে আপনি মনে করছেন? কোন দল ক্ষমতায় আসলে এখন আমরা তো চাচ্ছি যে ইসলামী শাসন দল আসুক। মানে ইসলামী যে জোটটা করেছে, জামায়াত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এনসিপি সবাই মিলে যে জোটটা করেছে, ওই দলকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন? আমাদের ইচ্ছা যে এবার ইসলামী শাসন দল আসুক। সালামু আলাইকুম, আঙ্কেলের নাম? মোহাম্মদ সাদেক আলী। আচ্ছা, আগামীতে কোন দল ক্ষমতায় গেলে দেশ এবং দেশের মানুষ নিরাপদে থাকবে বলে আপনি মনে করছেন? ইসলামী দল। ইসলামী দল মানে জামাত ইসলাম, ইসলামী আন্দোলন যারা জোট করেছে এই দল ক্ষমতায় গেলে? ইনশাল্লাহ। আচ্ছা, কেন মনে করছেন যে জামাত ইসলাম অথবা যারা জোট করেছে ইসলামী দল, এরা ক্ষমতায় গেলে দেশ ভালো চলবে? সঠিক হলো ন্যায় নীতি এবং তাদের হচ্ছে বলিষ্ঠ যে পদক্ষেপ, এবং তাদের কোনো দুর্নীতিবাজ নাই, কোনো সাদাবাজ নাই, কোনো মানে জমি দখলকারী নাই। কোন দল ক্ষমতায় গেলে দেশ এবং দেশের মানুষ নিরাপদে থাকবে বলে আপনি মনে করছেন? জামাত গেলে ভালো। সালামু আলাইকুম, ভাইয়ের নাম কি? আমার নাম মোহাম্মদ আলামিন আহমেদ। আচ্ছা, আগামীতে কোন দল ক্ষমতায় আসলে দেশ দুর্নীতিমুক্তভাবে চলতে পারবে বলে আপনি মনে করছেন? মানে আওয়ামী লীগও দেখছি, বিএনপিও দেখছি, এখন নতুন দল আমরা দেখতে চাই। আগামীতে জামাত ইসলাম ক্ষমতায় আসলে আমার মনে হয় ভালো হবে। কোন দল ক্ষমতায় আসলে দেশ এবং দেশের মানুষ নিরাপদে থাকবে বলে আপনি মনে করছেন? এটা বিষয়টা হচ্ছিল কি, এটা তো আরো একটু আগেতে যেতে হবে। এটা জিয়াউর রহমান দল। জিয়াউর রহমানের দেশে এরকম ভালো মানুষ ছিলেন, তার জন্য এই দেশে অনেক উন্নতি হয়েছে, মানুষ শান্তিতে ছিল। তারপরে তার মৃত্যুর পরে তার ম্যাডাম খালেদা জিয়া হাল ধরল, সেই টাইমটা ভালো ছিল। এখন আমরা এই ইদানিং যেটা দেখতেছি, তারেক রহমান আসার পরে যে ভালো বক্তব্য দিচ্ছেন, এর কারণে অনেক লোক বিভিন্ন দল থেকে আকৃষ্ট হয়ে তার দলে অংশগ্রহণ করছে। সেই কারণেই আমরা এলাকার থেকেও যেটা বুঝি, আগামীতে বিএনপি অনেক ব্যবধান নিয়ে বিএনপি ক্ষমতায় যাবে। আগামীতে কোন দল ক্ষমতায় গেলে দেশ এবং দেশের মানুষ নিরাপদে থাকবে বলে আপনি মনে করছেন? দেশের কোনো তো ভাই আপনার এই যে আওয়ামী লীগ বিএনপি কোন দেশে এরকমই থাকবে, কিন্তু আমরা কাজের সময়তে কাজ মেলতেছে না, মেলে না, খুব অসহায়। কিন্তু একটা দল এই সমাজে আসবে, জামাত যদি জীবনের মধ্যে আসে, এক বের করবে যে 2টার বেশি 3টে জামাত মানা, তাই মনে করেন সোনার দেশ, সেটা তো আর হবে না। মানে আপনি বলতে যাচ্ছেন যে জামাত ক্ষমতায় আসলে দেশ ভালো চলবে? হ্যাঁ, অবশ্যই দেশ ভালো চলবে। আগামীতে ধরেন নির্বাচনে যদি দুটো দল, এখন বড় বড় দুটো দল আছে, জামাত এবং বিএনপি, এর মধ্যে যদি আমরা চাচ্ছি যে জামাত যদি ক্ষমতায় আসে তাহলে দেশটা একটু ভালো মতো চলার সম্ভাবনা। আচ্ছা, আপনি কেন মনে করছেন স্পেসিফিকলি যে জামাত ক্ষমতায় আসলে দেশ ভালো চলবে? জামাত এদের মধ্যে কোনো মানে নেই, মানে দুর্নীতি বা অন্য কিছু নেই দেখা যাচ্ছে, কিন্তু বিএনপির মধ্যে অনেক কিছু আছে দেখা যায়। আচ্ছা, আগামীতে কোন দল ক্ষমতায় আসলে দেশ এবং দেশের মানুষ নিরাপদে থাকতে পারবে বলে আপনি মনে করছেন? আমি মনে করেন যে জামাত আসলে পরে ভালো হবে, কারণ দুর্নীতি নাই, চুরি কারবার নাই। কোন দল ভালো মানুষ ক্ষমতায় আসলে? মানে স্পেসিফিকলি ভাবে আপনি যে কোনো একটা দলের নাম বলেন, যেমন এখন বড় আসলেই ভালো থাকবে ইনশাল্লাহ। বিএনপি আসলে? হ্যাঁ, ইনশাল্লাহ ভালো থাকবে। আচ্ছা, আপনি কেন মনে করছেন যে বিএনপি দলটা আসলে দেশ ভালো চলবে? দেশ পরিচালনা করছে, তাদের দক্ষতা আছে, মানে তাদের একটা অভিজ্ঞতা আছে, বিগত দিনে যে কয়েকবার ছিল। অবশ্যই ভালো করতে পারবে, দেশ ভালো চলবে, কারণ দেশ তো আর এককভাবে চালানো যায় না, বহির্বিশ্ব সমর্থন লাগে। কোন দল ক্ষমতায় আসলে দেশ এবং দেশের মানুষ নিরাপদে থাকবে বলে আপনি মনে করছেন? এখন ভাই, এখন যে পরিস্থিতি দেখছি, এখন জামাত আসলে সবচেয়ে ভালো থাকবে। আচ্ছা, আপনি কেন ভাবছেন যে জামাত আসলে দেশ এবং দেশের মানুষ নিরাপদে থাকবে? পরিস্থিতি সবাই তো বুঝতেছে, এখন তো বোঝার কিছু না, আমরা ব্যান চালাচ্ছি বুঝতেছি। হাদিউজ্জামান অন্তর, অলওয়েজ আপডেট 24 নিউজ, খোকসা, কুষ্টিয়া।